নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন। আজ রান্না করছি স্মোকি বাটার চিকেন। তার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই, তাতে দিয়ে দিয়েছি ঘি। আচ্ছা, আমি এখানে 1.5 কেজি মাপের চিকেন নিয়েছি, সলিড 1.5 কেজি ওজনের। তার জন্য প্রায় 100 গ্রাম মতো ঘি কড়াইতে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি তেজপাতা আর কয়েকটা গোটা মশলা, আমি সেগুলো সব লিখে দিয়েছি। আর দিয়ে দিলাম টুকরো করা আদা, রসুন বেশ অনেকটাই নিয়েছি, প্রায় 12-14 কোয়া। আর 2 ইঞ্চি আদা টুকরো টুকরো করে নিয়েছি। 4টে বড় বড় পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে সব পেস্ট হবে, তাই মিহি করে কাটার কোনো দরকার নেই। এবার কড়াইতে একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। বেশ চিকেনের পরিমাণটা অনেকটা, তাই সমস্ত সরঞ্জামের পরিমাণই বেশি। প্রায় 50 গ্রাম মতন দিয়ে দিলাম কাজুটাও এর সঙ্গে ভাজা হবে। গ্রেভিতে কাজুটা থাকলে তার স্বাদ খুব ভালো আসে, সেই জন্যে কাজুর পরিমাণটা একটু বেশি। আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতার ডাঁটি। ধনেপাতার ডাঁটিতেই হচ্ছে তার গন্ধটা অনেকটাই থাকে। ধনেপাতা যেমন পাতা আমরা খাই, সেরকম ডাঁটিটাও খুবই দরকারি, ডাঁটি কখনোই ফেলা উচিত না। দিয়ে দিলাম 7-8টা শুকনো লঙ্কা। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম 5টা টমেটোগুলো টুকরো টুকরো করে নিয়েছি। টমেটোগুলো খুব বড় নয়, মিডিয়াম সাইজের টমেটো 5টা দিয়েছি। টমেটোর বীজ ফেলিনি, সমস্তটা সমেতই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস। খুব সামান্যই জল দেব, খালি মশলাটা গোলানোর জন্য। এই মাংস আর টমেটোর জুস দিয়েই মাংসটা পুরো সেদ্ধ হয়ে যাবে। আবারও ভালো করে মশলার সাথে মাংসটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইটা হয়ে গেলে, একটু রান্না হয়ে গেলে সাদা 4-5 মিনিট মতো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মাংসের রঙটা পরিবর্তন হয়ে গেলেই এটা আমরা তার পরের ধাপে চলে যাব। দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার আবারও এটা মিশিয়ে নেবার পালা। সব মাংসের সাথে, মশলার সাথে লঙ্কা, লবণ সব মিশিয়ে দিলাম প্রায় 100 গ্রাম মতন মাখন। যেহেতু বাটার চিকেন, মাখন তো দিতেই হবে। এবার দিয়ে দিলাম সামান্য হাফ কাপেরও কম পরিমাণের জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট মতন ঢাকা দেওয়া রাখতে হবে সিম আছে, আঁচটা কমিয়ে। তারপরে 15 মিনিট পর ঢাকনা খুলে মাংস এখন 80% সেদ্ধ হয়ে গেছে। এখন মাংসটা আমি তুলে নিচ্ছি। মাংস তুলে নিয়ে যে গ্রেভির যা সমস্ত থাকবে পুরোটাই একসাথে ব্লেন্ড করে নেব। একটা শুকনো তাওয়ায় বেশ 3 চামচ মতন কাসুরি মেথি নিয়ে নিলাম, একটু হালকা ভেজে গুঁড়ো করে রাখলাম। এবার রান্নার পরের ধাপ, দিতে হবে একটা তড়কা, তৈরি করতে হবে তড়কা। তার জন্য আবারও প্রায় 4 চামচ মতন ঘি নিয়েছি, তার সাথে প্রায় 50 গ্রাম মতন মাখন নিয়েছি। তার মধ্যে ঘি মাখন গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা।
বড় 2 চামচ, কারণ আগে আদা রসুন দেওয়া আছে, তাই এখন কম দিলেও চলবে। এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, যাতে রংটা খুব সুন্দর আসে। দিয়ে দিলাম 2 পিঞ্চ এলাচ গুঁড়ো। এবারও আবার ভালো করে তরকাটাকে নাড়িয়ে নিলাম। যে পেস্ট করে রেখেছিলাম গ্রেভিটা, সেটা দিয়ে দিলাম এবার তরকার মধ্যে। গ্রেভি এবার তৈরি হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিলাম শুকনো তাওয়ায় ভেজে রাখা কাসুরি মেথি, হাতের চাপে একটু গুঁড়ো করে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাসুরি মেথির গন্ধটাই রান্নার মাত্রা বাড়িয়ে দেয়, রান্নায় স্বাদ আনে একদমই আলাদা। তাই কাসুরি মেথিটা ভীষণই প্রয়োজনীয়। দিয়ে দিলাম রান্না করে রাখা মাংসগুলো, ঢাকা দিয়ে এবার 5 মিনিট রাখবো। একটা সিনামন স্টিক মানে দারুচিনি একটু গরম করে আগুন ধরিয়ে এই বাটিটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে দিলাম মাংসের মধ্যে, আর এবার ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। এরপরের দিলাম আমুলের ফ্রেশ ক্রিম, প্রায় 3 টেবিল চামচ পরিমাণ হবে, কারণ গ্রেভিতে স্বাদটা তো ওই ক্রিমের জন্য আরও বেড়ে যাবে। সামান্য একটু চিনি, খুব সামান্য, 1/2 টিস্পুন মতো, জাস্ট স্বাদে ব্যালেন্সটা আনার জন্য। এইভাবে তৈরি হয়ে গেল আমাদের স্মোকি বাটার চিকেন। আচ্ছা, এই সিনামন স্টিক যেটা জ্বলন্তটা বাটির মধ্যে দিয়েছিলাম, ওটা ঢাকা দিয়ে কিন্তু 2-3 মিনিট রাখতে হবে, যাতে গন্ধটা পুরোপুরি রান্নার মধ্যে ছড়িয়ে যায়। যাই হোক, তৈরি হয়ে গেল আমাদের স্মোকি বাটার চিকেন। অপূর্ব স্বাদ, একদম মনে হবে রেস্তোরাঁয় বসে খাচ্ছি। রুটি, পোলাও, পরোটা, নান সব কিছুর সাথে এটা খেতে অতি সুস্বাদু।